ফ্রেন্ডস, এই দেখো আমার বাড়ির পেয়ারা গাছ, কত পেয়ারা হয়েছে দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই দেখো আমার গাছে পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে। and this and this প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। যদি খেতে চাও তো চলে এসো আমাদের বাড়িতে। এই পেয়ারাগুলো প্রচুর বড় বড় হয়, প্রচণ্ড বড় বড় হয়, বিশাল সাইজ হয়। যখন বড় হবে তখন আমি আবার এর ভিডিও দেব, দেখবে তোমরা। এত বড় বড় হয় এই পেয়ারাগুলো, এখন অনেকই ছোট। এক একটা জায়গায় 4টে 5টা 6টা করে করে পেয়ারা ধরেছে। এগুলো যখন বড় বড় হবে তখন আমার গাছটা পুরো ঝুলে যাবে। কিন্তু মা, প্রকৃতি, মা মা সন্তানদের রক্ষা করতে জানে। যতই পেয়ারা হোক, যতই ভার হোক, মা ঠিক তার সন্তানদের আগলে রাখবে। দেখো একটা ডালে দেখো কতগুলো পেয়ারা আছে। এগুলো যদি বড় হয় একসাথে, তাহলে ভাবতে পারছো আমার গাছটার কী অবস্থা হবে। এখনই ঝুলে গেছে গাছটা। তাহলে এরপর যখন এই পেয়ারাগুলো যখন সাইজ হবে তোমাদের দেখাবো এই পেয়ারাগুলো কত বড় বড় সাইজের হয়। একটা ডালে 5টা 6টা করে একসঙ্গে, 2টো 3টে, একটা, মানে সব ডালে ভর্তি পেয়ারা। তার সঙ্গে আবার নতুন ফুলও এসেছে গাছে। দেখবে দেখো এই বড় বড় পেয়ারাগুলোর সঙ্গে কত ছোট ছোট আবার ফুল ধরেছে, ফুল ধরেছে এবং ফলও ধরে গেছে ছোট্ট ছোট্ট। দেখবে এত বড় বড় পেয়ারা দেখালাম তো তোমাদের। তার সঙ্গে দেখো, 1 মিনিট, দেখো এই দেখো আরও ছোট ছোট এসে, দেখেছো ভর্তি। আমি বলছিলাম যে এত বড় বড় পেয়ারা তো হয়ে গেছে, তার সঙ্গে আবার ছোট ছোট পেয়ারা ধরেছে। কী করে সম্ভব হবে, এত পেয়ারা রাখতে পারবে গাছ? তখন আমার মা আমাকে একটা কথা বলল, যে মা সব সন্তানদের নিজের গর্ভে রাখার ক্ষমতা রাখে। একটা সন্তানকেও রাখতে পারে, যেমন মা গর্ভে, মানুষের কথা বলছি, সেই মা আবার যমুজে সন্তান জন্ম দিচ্ছে, তেমনই গাছও তার সমস্ত সন্তানদের আগলে রাখবে।